আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এটা বর্ডার গার্ড বাংলাদেশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা বর্ডার গার্ড বাংলাদেশ 100তম ব্যাচ সিপাহী জিডি পুরুষ ও মহিলাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা এসএসসি এসএসসি পাশেও কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এবং কবে নাগাদ আপনারা আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা কি কি লাগে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন কথা না বাড়িয়ে এবার বিস্তারিত শুরু করা যাক। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে এখানে আপনার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 100তম ব্যাচে সিপাহী জিডি পুরুষে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। এখানে প্রথমে দেখি এখানে আপনাদের শারীরিক যোগ্যতা কি কি লাগে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে। প্রথমে দেখি এখানে শিক্ষাগত যোগ্যতা হলো এখানে এসএসসি বা সমান পরীক্ষায় 3.00 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে এইচএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু আপনাদের সমান বলতে এখানে বোঝানো হয়েছে আপনাদের যে কোনো বোর্ড থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। মাদ্রাসা বোর্ড থেকে, কারিগরি বোর্ড থেকেও কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বেতন স্কেল ধরা হবে 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা এবং এখানে তৎস বাড়ি ভাড়া এবং বাসস্থান ও বিধি মোতাবেক এখানে আপনাদের অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। এবং এখানে বয়স এখানে বলা হয়েছে 2/7/2023 তারিখের মধ্যে যারা 18 থেকে 23 বছর আছে তারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আবারও জন্ম তারিখটা বলা হয়েছে 3/7/2000 হতে এখানে 2/7/2005 এর মধ্যে যারা আছেন, যাদের জন্ম তাদের এর মধ্যে তারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, 3/7/2000 হতে এখানে 2/7/2005 এর মধ্যে যারা জন্মগ্রহণ করছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এবার দেখি শারীরিক যোগ্যতা। এখানে শারীরিক যোগ্যতা বলতে বোঝানো হয়েছে প্রথমে এখানে উচ্চতা, এখানে পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং ওজন এখানে বলা হয়েছে 49 কেজি। তার মানে এখানে যারা 49 কেজি বেশি আছেন তাদের কিন্তু একটু সমস্যা ফেস করতে হবে। এখানে আপনারা যারা 49 কেজি আছে তাদের সমস্যা হবে না, আর যদি আপনাদের 49 কেজি বেশি হয় এবং এখানে আপনাদের উচ্চতা বেশি হয় তাহলে কোনো সমস্যা হবে না। তারপর এখানে মহিলাদের ক্ষেত্রে 47 কেজি হতে হবে এবং এখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32/34 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 28/30 ইঞ্চি হতে হবে এবং অবশ্যই এখানে কিন্তু আপনারা অবিবাহিত হতে হবে। অবিবাহিত হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন না। যদি আপনারা বিবাহিত হন বা তালাকপ্রাপ্ত হন তাহলে কিন্তু আপনারা আবেদনের যোগ্য হবেন না। তারপর এখানে ভর্তির তারিখ ও স্থানে এসএমএস এর মাধ্যমে আপনাদের জানানো হবে। এখানে কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে এবং কোন কোন জেলা, এখানে সকল জেলার হতে যে সিপাহী জিডি পুরুষ ও মহিলাদের ভর্তি করা হবে এবং এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে ঢাকা বোর্ড কোড আছে। তারপর এখানে আপনাদের বোর্ডের নাম দিবেন, আপনার কিওয়ার্ড দিবেন, তারপরে এখানে বোর্ড নেম দিবেন, তারপরে বোর্ড কিওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনারা কিন্তু এসএমএস এর মাধ্যমে আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করতে পারবেন, এখানে বলা আছে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ইচ্ছুক 1-2 অনুযায়ী যোগ্য পুরুষ ও মহিলা আগামী 22শে জানুয়ারি 2023 হতে এখানে 31শে জানুয়ারি 2023 পর্যন্ত কিন্তু আপনারা সবাই এসএমএস এর মাধ্যমে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে বিস্তারিত দেওয়া আছে। আমি ভিডিও ডেসক্রিপশনে এই পিডিএফ ফাইলে দেওয়া হবে। আমি আর ভিডিওটা লং করব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।